শব্দ অর্থ দেখা হয়েছিল আপনাদের? আজকে তো দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। তবুও আমরা এক নজর দেখে নেবো, দিয়ে তখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনের দিকে। আমাদের অনুশীলন হচ্ছে আজকে মোরাক্কাবের এদাফের অনুশীলনী। গতকালকে আমরা জুমলা ইসমিয়ার অনুশীলনী দেখেছিলাম। আহ, আর আজকে মোরাক্কাবে এদাফের অনুশীলনী, আমরা মোরাক্কাবে তৌসিফের অনুশীলনী দেখেছি। পরবর্তী ইশারার অনুশীলনী আসবে, ঠিক আছে না? সবগুলো অনুশীলনী আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। আসাদুন সিংহ, এটা আতুন আনুগত্য, আউযু মানে আশ্রয় দেওয়া, ঠিক আছে না? আশ্রয় দেওয়া। আলা এটা তানবীর জন্য, হারফে তানবী, সাবধান। হিকমাতুন প্রজ্ঞা বা তাৎপর্য। হামদুন প্রশংসা। জাহিবুন গমনকারী। রাসুন মাথা। রহমান দয়ালু। রহিম করুণাময়। রাজিম বিতাড়িত। জাওজুন স্বামী। জাওজাতুন স্ত্রী। এভাবে আছে আমাদের সুখতুন বা সাখাতুন অসন্তুষ্ট। সুলতান বাদশাহ। সামাউন আকাশ। কলামুন চাওয়া। তৈবুন সুগন্ধ। জিলুন ছায়া। কাদিরুন সক্ষম। কুল্লুন সব। কুল্লু শাইইন সবকিছু সব জিনিস। লাহমুন মাংস। মা যা কিছু। মাখাফাতুন ভয়। মিরআতুন আয়না। মিলহুন লবণাক্ত। নিসয়ানুন ভুলে যাওয়া। সর্বশেষ হচ্ছে ওয়ালিদানি পিতামাতা। ঠিক আছে? শব্দ অর্থ যদি হয়ে থাকে তাহলে আমরা আহ চলে যাব অনুশীলনের দিকে। বাংলায় অনুবাদ করতে বলছে। আমরা জানি মুরাক্কাব ইজাফির দুটি নিয়ম হচ্ছে, মুরাক্কাব ইজাফি তিনটি রুলস রয়েছে, তার মধ্যে মুজাফের দুটি রুলস। এক হচ্ছে তানবিন হবে না, আর দ্বিতীয় হচ্ছে মুজাফের রুলস হচ্ছে তানবিন হবে না, আর দ্বিতীয় হচ্ছে যেগুলো নুন আসবে, নুন, সেটা জামান নুন কিংবা তাসনিয়ার নুন, মুসান্নার নুন, সে নুন গুলো লোপ পেয়ে যাবে। মুজাফিলের রুলস হচ্ছে কি, সর্বদা কি হবে, জারির অবস্থা হবে, সর্বদা জারির অবস্থা হবে। জার বলতে শুধু জের নয়, জার বলতে জাবার হতে পারে যখন গায়ের মুনসারিফ হবে। অনুরূপভাবে ইয়াও হতে পারে। তো এগুলো হচ্ছে মুজাফ এবং মুজাফিলের রুলস। বাংলাতে অধিকাংশ সময় দেখা যাবে র বিভক্তি হবে। র, আমার বই, আমার ভাই, হ্যাঁ, আমার বন্ধু, এই র যে আসবে এটা র থাকবে। উর্দুতে কা, কে, কি, এরকম শব্দ ব্যবহার করা হয় উর্দুতে, আর বাংলাতে র থাকবে। আমরা রুলসটা মাথায় নিয়ে আসলাম, এবার চলে যাবো অনুশীলনের দিকে। মাউল বাহারি, মাউল বাহারি এর অর্থ কি? সমুদ্রের পানি। মাউল বাহারি, মাউল বাহারি সমুদ্রের পানি। লাবানুল বাকারি গাভীর দুধ। লাহমুস শাআতি ছাগলের মাংস। উযুনুল ফারাসি ঘোড়ার কান। ইতাআতুল ওয়ালিদাইন পিতামাতার আনুগত্য। বাইতুল্লাহি আল্লাহর ঘর। জাউস শামসি সূর্যের আলো। আমরা তো র বিভক্তি অবশ্যই ব্যবহার করব, অবশ্যই নয়, এটা অধিকাংশ সময় র ব্যবহার করব আমরা। আমার, আল্লাহর, পিতামাতার, এই যে র আছে রটা ব্যবহার করা হবে, ঠিক আছে? আর অনুবাদের সময় যেখান থেকে আমরা আরবি শেষ করবো সেখান থেকে বাংলা শুরু হবে।
যেমন জাউ শামসি, এই শামস দিয়ে আমরা আরবি শেষ করলাম, শামস দিয়ে আমাদের বাংলা শুরু হবে। জাউ শামস, সূর্যের আলো। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ইতাআতুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য। উযুনুল ফারাসি, ঘোড়ার কান। ঠিক আছে না? যেখান থেকে আমাদের আরবি শেষ হবে সেখান থেকে আমাদের শুরুয়াত হবে কিসের? বাংলার। এটা আমাদের মুরাক্কাবে ইজাফিতে অনুরূপ হবে, মুরাক্কাবে তৌসিফিতে সেম হবে। ফিসসুকি ওয়াল বাইতি। এবার এখানে মুরাক্কাবে ইজাফিতে আবার হারফে জার ব্যবহার করেছি, অর্থাৎ মুরাক্কাবে ইজাফির সাথে মুরাক্কাবে জারিটাও উল্লেখ করা হয়েছে। আসলে মাজরুরাত যখন ব্যবহার করা হয় তখন দুটি হয়, হয়তো জার মাজরুর মিলে হবে কিংবা মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হবে। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে, অর্থাৎ মুজাফ ইলাইহি জারের অবস্থা হবে আর মাজরুর, অর্থাৎ জার মাজরুর যেটা হবে হারফে জারের কারণে। দুটি কারণে কিন্তু একটা ইসিম কারণ কি হয়, জের হয়। এখানে দুটি কারণ এক জায়গায় উল্লেখ করেছে। তবে আর একটু যখন ডিপি ডিপলি যাবেন গ্রামার নিয়ে আলোচনা করতে, তখন একটা বই আপনার নাম শুনেছেন, হেদায়েতুন নহু। কি বললাম নামটা? হেদায়েতুন নহু। মাজরুরা দেখবেন যে একটি শুধু তারা একটি একটি তারা মাজরুরাত উল্লেখ করেছে, সেটা মুজাফিলাই। ইলাল মসজিদে, মসজিদের দিকে। কাল ফারাসে, ঘোড়ার মতো। এই যে এলাকা, এগুলো যে অর্থ আছে সেগুলো অর্থ নিয়েই কিন্তু আমাদের অনুবাদ করতে হবে। মিল মাই ওয়াল মিলহি, পানি এবং লবণের সাথে, পানি এবং লবণের সাথে। এগুলো তারকিব কিভাবে হবে? বাহার পেজার আলমায়ে, এটা হচ্ছে মাতুফ আলাই, কি হবে? মাতুফ আলাই। ওয়াও, এটা হচ্ছে কি? আতিফা। আর মিল, মিল মানে কি? এটা মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলিত হয়ে এবার হবে কি? মাজরুর। এবার বাহার পেজার আর মাজরুর মিলিত হয়ে মুরাক্কাবে জারি হলো। বাক্যের কোন একটা অংশ বলবে। লীলা আরুসি, নববধূর জন্য। লীলা আরুসি, নববধূর জন্য। মান আনাসিন, আনাস থেকে। আন আনাসিন, আনাস থেকে। মাউল বাহরি মিলহুন আও মালিহুন। এটা কিন্তু সম্পূর্ণ বাক্য, যেহেতু বাক্য পড়িয়ে দিয়েছে, এবারে বাক্য নিয়ে আলোচনা করতে কোনো দ্বিধা নেই। বাক্য আমরা গতকালকে জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করেছি। মাউল বাহারে, বা সমুদ্রের পানি, তার ব্যাপারে খবর দিচ্ছে কি? মিলহুন। তার ব্যাপারে খবর দিচ্ছে মিলহুন বা আও মালিহুন, লবণাক্ত। লাবানুল বাকারে ওয়া লাহমু শাআতি তাইয়্যিবানি। গাভীর বা গরুর দুধ এবং ছাগলের মাংস তাইয়্যিবানি, ভালো। এখানে লাবানুল বাকারে মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মাআতুফ আলাইহি। তারকিব কিভাবে করবেন? মাআতুফ আলাইহি। ওয়াও এটা আতিফা, লাহমু এটা হচ্ছে মুজাফ আর 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 সাথে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে মাআতুফ। এখানে মাআতুফ আর মাআতুফ আলাইহি মিলে কি হবে? মুবতাদা। আর তাইয়্যিবানি এটা হচ্ছে খবর। তারকিবটা বোঝা গেছে? বলেন। জি। ইসমুল ওয়ালাদে মাহমুদুন, এটাও কিন্তু পূর্ণ বাক্য। দেখেন, ইসমুল ওয়ালাদে ছেলেটির নাম কি? তার ব্যাপারে খবর দিচ্ছে যে মাহমুদ। ইসমু মুজাফ, আল ওয়ালাদে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে কি হবে? মুবতাদা। আর মাহমুদুন এটা হচ্ছে খাবার। মুবতাদা খাবার মিলিত হয়ে এটা হচ্ছে খাবার। মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। এবার আবার প্রশ্ন করবে যে মাহমুদ তো এটা আবার মারিফা হয়ে যাচ্ছে, এটা খাবার কি করে হলো? সেটা গতকালকে বলেছিলাম। যদি খাবারটি
এমন শব্দ যেটি মুবতাদার কোনো গুণ বর্ণনা করছে না, সিফাত বর্ণনা করছে না, তাহলে সেটি মারিফা নিয়ে আসা যেতে পারে। ঠিক আছে? আরো 5টি কারণ রয়েছে যে খাবারকে মারিফা নিয়ে আসার। ইনশাআল্লাহ আমি পরে একদিন আলোচনা করে দেব। আতিবু লিল আরুসি, সুগন্ধি, লিল আরুসি, নবুবধূর জন্য। আতিব মুবতাদা, লিল আরুসি জার মাজরুর মিলে মুতাআল্লিক খাবার। এখানে খাবার নাই, ওই জন্য আমরা কায়েম মাকাম খাবার বা খাবারও বলে দিতে পারি। নাহনু যাহিবুনা ইলাল মাদ্রাসা, এটাও কিন্তু পূর্ণ বাক্য। নাহনু যাহিবুনা ইলাল মাদ্রাসা, নাহনু এটা হচ্ছে মুবতাদা, যাহিবুনা এটা হচ্ছে খাবার, আর এরা হচ্ছে জার, আল মাদ্রাসাতে এটা হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে মুতাআল্লিক খাবার। কি হবে? মুতাআল্লিক খাবার। মুতাআল্লিক খাবার, তাহলে মুবতাদা খাবার এবং মুতাআল্লিক খাবার মিলিত হয়ে কি হচ্ছে? জুমলা ইসমিয়া হচ্ছে। এবার আমরা দেখব আল মুআল্লিমু জালিসুন আলাল কুরসি। দেখেন, এমনটা নয় যে পূর্বে মুবতাদা খাবার নিয়ে আলোচনা হয়ে গেছে, তো এখান থেকে ছুটকারা পেয়ে গেছি, না। এগুলো চলতে থাকবে যতদূর পর্যন্ত আমরা যাব। মুবতাদা খাবার জুমলা ইসমিয়া অবশ্যই থাকবে। অনুরূপ ভাবে মোরাকাবে তৌসিফও থাকতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মোরাক্কাবে ইজাফির উদাহরণ। তো মোরাক্কাবে ইজাফির পূর্বে উদাহরণ দেখেছি, আর এখন আমরা দেখতে পাচ্ছি হয়তো খাবারটি মোরাক্কাবে ইজাফি আকারে আসছে, কিংবা মুবতাদাটি মোরাক্কাবের আকারে আসছে। এটা উল্লেখ করার জন্য যে মোরাক্কাবে ইজাফি শুধু সিঙ্গেল হয় না বা একাকী ভাবে ব্যবহার হয় না, এটা বাক্যের অংশ হিসাবেও ব্যবহার হয়ে থাকে। দেখেন, প্রত্যেক জায়গাতে, প্রায় জায়গাতে দেখতে পাবেন জার মাজরুর আর মুরাক্কাবে ইজাফি দিয়ে বাক্য তৈরি করেছে। নাহনু যাহিবুনা ইলাল মাদ্রাসা, আল মুআল্লিমু জালিসুন আলাল কুরসি, আল মুআল্লিমু মুবতাদা, জালিসুন খাবার, আলাল কুরসি জার মাজরুর মিলে মুতাআল্লিক খাবার। মুবতাদা খাবার জুমলা, মুবতাদা খাবার এবং মুতাআল্লিক খাবার মিলে মুবতাদা খাবার এবং মুতাআল্লিক খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। আল মুসলিমু মুবতাদা, মিরআতুল মুসলিমি মুসলিম মুসলমানের আয়না, মুসলমান মুসলমানের আয়না। তো মুসলমানের ব্যাপার খবর দিচ্ছে সে কে? মুসলমানের আয়না স্বরূপ, অর্থাৎ মিরআতুল মুসলিম মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে খবর হচ্ছে। সাখাতুর রব্বি ও সাখাতুল ওয়ালিদাইন, এটা দুটাই কিন্তু মুরাক্কাবে ইজাফি। সাখাতুর রব্বি, রবের সন্তুষ্টি অসন্তুষ্টি, সাখাতুল ওয়ালিদাইন পিতামাতার অসন্তুষ্টি। আসলে এটা হয় সাখাতুল ওয়ালিদাইন সাখাতুর রব, উল্টা। অর্থাৎ পিতামাতার অসন্তুষ্টি, রবের অসন্তুষ্টি, উভয়টা মুরাক্কাবে ইজাফি। একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খাবার। আফাতুল ইলমে আন-নিসিয়ান, আফাতুল ইলমে আন-নিসিয়ান, জ্ঞানের বিপদ হচ্ছে কি? আফাত হচ্ছে আন-নিসিয়ান, ভুলে যাওয়া। আফাত মানে সে বিপদ। আফাত এটা হচ্ছে মুজাফ, আল ইলমে মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হচ্ছে মুবতাদা, নিসিয়ান খাবার। মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। রাসুল হিকমাতি মাখাফাতুল্লাহ, এটা মুরাক্কাবে ইজাফি, এটা মুরাক্কাবে ইজাফি। আমরা দেখতে পাচ্ছি মুজাফ আলিফ লাম হয়নি, তানবিন কবুল করেনি, আর মুজাফ ইলাইহি অবস্থা রয়েছে। মুজাফ আর মুজাফ ইলাইহি মুবতাদা, মাখাফাতুল্লাহ এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে খাবার। ইন্না সুলতান আল আদিল যিল্লুল্লাহি ফিল আরদ, এখানে আবার জুমলা ইসমিয়াতে তাকিদ দিয়ে দিয়েছে। দেখেন, আমরা তাকিদ গতকালকেও পড়েছি যে তাকিদ দিতে হবে জুমলা ইসমিয়াতে। আজকেও একটি উদাহরণ নিয়ে এসেছে এখানে, যে বলছে ইন্না শাইতানা, ইন্না সুলতান আল আদিল, নিশ্চয় নিশ্চয় কি? সুলতান আল আদিল ন্যায়পরায়ণ বাদশা, জিল্লুল্লাহি ফিল আরদ জমিনের মধ্যে আল্লাহর ছায়ার মধ্যে থাকবে। জমিনে জিল্লুল্লাহি আল্লাহর ছায়ায় থাকবে জমিনের মধ্যে। আচ্ছা আছে, ঠিক আছে, তুমি পড়তে বসো, নিচে বসো, নিচে পড়তে বসো। হ্যাঁ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটা হচ্ছে হাদিসের একটি অংশ। তলাবুল ইলমে, জ্ঞান অর্জন করা, ফরিদাতুন ফরজ। তলাবুল ইলমি মুজাফ আর মুজাফ ইলাইহি মুবতাদা, ফরিদাতুন খাবার। আলা কুল্লি মুসলিমিন, আলা হাফিজার
কুল্লি মুদাফ, মুসলিমের মুদাফ ইলাইহি, মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে মাজরুর হবে আলা হারফি জারির। জার মাজরুর মিলে কি হচ্ছে? জার মাজরুর মিলে হচ্ছে আমাদের মুতাআল্লিকি খবর। এবারকার মুবতাদা খবর মুতাআল্লিক খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হচ্ছে। এছাড়া কতটি উদাহরণ দেওয়া রয়েছে? লাইসাল কালবু কাল আসাদে। লাইসা, লাইসা এটা হচ্ছে লাইসাল কালবু, লাইসা হচ্ছে কি আফআলে নাকিসের মধ্যে লাইসা তার ইসিম হবে রফা, এবং তার খাবারটা নাসাব রাস্তা হবে, কিন্তু খাবারটা না থেকে এখানে জার মাজরুর মুতাআল্লিক খাবার হয়েছে। তো লাইসা এটা হচ্ছে আফআলে নাকিসা, ফিল নাকিস, আল কালবু তার ইসিম, কাল আসাদে জার মাজরুর মিলে তার খাবার। লাইসা তার ইসিম, তার খাবার মিলতে হয় জুমলা ফেলিয়া খাবিয়া হচ্ছে। এটা লাইসা হচ্ছে ফেলে জামিদ। ফেল জামিদ, ফেলে জামিদ কাকে বলা হয়? ফেলে জামিদ যার মাজ মুদারি এবং আমর হয় না। লাইসা শব্দটির আমরা ইসমে জামিদ একটা পড়েছি, আর এখানে বলা হচ্ছে ফেলে জামিদ। ইসমে জামিদ কি পড়েছি, সেখান থেকে কেউ বের হবে না, এবং তার কাছ থেকে কোন জিনিস সেও কারোর কাছ থেকে বের হয়ে আসেনি। যেমন আল্লাহর উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, তাই তো? কিন্তু ফেলে জামাদ হচ্ছে কি, ফেলে জামাদ কাকে বলা হয়? এমন ফেলকে বলা হয় ফেলে জামেদ যার মুদারে এবং আমর হবে না। লাইসা শব্দটির মুদারে পাবেন না এবং আমরও পাবেন না। এই ক্ষেত্রে সে তার সে কারোর কাছ থেকে বের হয়ে আসেনি, আর কারোর কাছ থেকে কোনো জিনিস বের হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ফেলে জামেদ। তবে লাইসাটা হচ্ছে কি আফালে নাকেসার মধ্যে পড়ছে, আফালে নাকেসা, আর ওই হিসাবে তার ইসিম হবে আর তার একটা খবর হবে। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهي زوجة علي والحسن والحسين ابنان لعلي। ফাতিমা তো কে? ফাতিমা বিনতু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে। তো ফাতিমা তো আমরা মুবতাদা করে দিলাম। ফাতিমার ব্যাপারে খবর দিছে তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। তো এটা আমরা মুবতাদা করলাম, ঠিক আছে না? বিনতু মুহাম্মাদিন মুজাফ আর মুজাফির মিলে সবার হলো। কিন্তু রাসূলুল্লাহকে জের কে দিয়েছে? এবারে এটা কি বলবে বলেন? মুহাম্মাদিন রাসূলুল্লাহ কেন জের হয়েছে? আর পূর্বে তো হারফে জারও নেই, বা মুজাফ ইলাইহি হয়ে ব্যবহার হচ্ছে, সেটাও হচ্ছে না। তাহলে জের দিল কে? এর উত্তর আপনাদের দিতে হবে। কে দিবেন? মুসা কারিমুল্লাহ, শাহিদা, মাস্তারা, আফজাল, কেউ দিবেন বলেন? মাশাআল্লাহ, তাবি হচ্ছে। গুড। তাবি, তাবির মধ্যে তাওয়াবের আমরা চার প্রকার পড়েছি। এটা হচ্ছে নাআত পড়েছিলাম, নাআত পড়েছিলাম, বাদাল পড়েছিলাম, এটা হচ্ছে মাতুফ পড়েছিলাম, তাই তো? মাতুফ পড়েছিলাম, আর এটা হচ্ছে কি তাকিদ পড়েছিলাম। কোনটা আছে? তো তাকিদ ভেবেচিন্তে কেউ বলেন, অন্য কেউ? তাকিদ হচ্ছে না। তাকিদ যখন হবে তখন তাকিদ লাফজি, তাকিদ মানবী, কুল্লু, কুল্লু থাকবে শব্দটি, কুল্লুহুম, কুল্লুকুম, হ্যাঁ। অনুরূপ ভাবে থাকবে কি জামিআন, সকলি, হ্যাঁ। তো এগুলো তাকিদে লাফজির জন্য আছে। না, তাকিদ হবে না, তাকিদ হবে না। আর বাদ বাকি বলেন? বাদাল, গুড। বাদাল হবে এটা, ঠিক আছে না? এটা বদলে, এবার বলেন বাদলে কুল, বদলুল কুল বলেছিলাম। মাশাআল্লাহ, বদলে কুল, ঠিক আছে। তার কারণ বদলুল গালাত তো হবে না, যে ভুল করে এ কথা বলেছে না। বাদলুল বাদও হবে না, রসুল কি মুহাম্মাদের অংশ? আর বাদলুল ইস্তেমালও হবে না। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি বদলুল কুল। তাহলে বদলে কুল হলো এই রসুল্লাহ, এটা রসুল মুজাফ আর মুজাফ মিলে এটা হচ্ছে বাদাল হলো। কার বাদাল হচ্ছে? মুহাম্মাদের না? তাহলে মুহাম্মাদটা কি মুবদাল মিনহু, ঠিক আছে?
এবার বাদাল এবং মুবদাল মিনহ মিলিত হয়ে কি হবে, এবার হবে মুদাফ ইলাই, কার? বিন্দু মুদাফের, ঠিক আছে না? এবার মুজাফ আর মুজাফ ইলাই মিলে কি হলো, খবর হলো। আর ফাতেমাটা কি করেছিলাম আমরা, মুবতাদা। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো, ঠিক আছে না? এবার আরেকটা বাক্য শুরু হচ্ছে, ওয়াহিয়া যাওজাতু আলিয়্যিন, হিয়াটা কার দিকে যাচ্ছে? হিয়াটা যাচ্ছে ফাতেমার দিকে। এটা মুবতাদা হলো। মুবতাদার যেগুলো শর্ত সেগুলো আমরা পাচ্ছি। মারিফা হবে, মারিফা আছে, ঠিক আছে না? আর রফর অবস্থা হবে, রফর অবস্থা এটা। যাওজাতু আলিয়্যিন, যাওজাতু মুদাফ, আর আলিয়্যিন মুদাফ ইলাইহি, মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। ওয়াল আল হাসানু আল হুসাইনু ইবনানি, তাহলে হাসান ওয়াল হুসাইন, হাসান এর যে মাতুফ আলাই, হাসান হচ্ছে কি মাতুফ আলাই, ওয়াও এটা হচ্ছে মাতুফ, আর এটা হচ্ছে, না এটা হচ্ছে ওয়াও আতিফা, ওটা কি আতিফ, আতিফা, আর এটা হচ্ছে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলে কি হচ্ছে, মুবতাদা। ইবনানে এটা হচ্ছে খাবার, খাবার তাসনিয়া রয়েছে। মুবতাদাটা আমরা দেখতে হচ্ছে আল হাসান হোসেন, দুজন মিলে তাসনিয়া হচ্ছে, মুবতাদা খাবার। আর লাম হারফে জার আর আলিয়ের মাজরু, জার মাজরু মিলে কি হলো, মুতাআল্লিকে খাবার হলো। মুবতাদা খাবার এবং মুতাআল্লিক খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো, হ্যাঁ? ঠিক আছে, তারকিব গুলো এবার হবে তো আপনাদের। তারপর দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ? এই দুটার আমরা তারকিব করে ফেলেছিলাম, গতকালকে করেছিলাম। এই দুটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা নিয়ে এবার আমাদের কথা বলতে হবে। আমি আবার এখানে ফিরে আসছি, যদি সময় পাই তো ফিরে আসি। আমরা চলে যাবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ক্লিয়ার আছে? স্ক্রিন ক্লিয়ার? ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিলকিস কেমন আছেন? বিলকিস বানু ভালো আছেন? আহ, আপনার মেয়ে কেমন আছে? আচ্ছা, তো এখানে লিখলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে? হা মিম দাল মুল মাদ্দা আমরা সর্বপ্রথম আহ কালিমা বাছাই করে নিই। কালিমা এটা হচ্ছে, কালিমা দিক দিয়ে এটা হচ্ছে ইসিম। আলিফ লাম যখন থাকবে না তখন এটা ইসিমের আলামত মনে করবেন, ঠিক আছে? লাম এটা হচ্ছে কি হারফ, আর আল্লাহটা হচ্ছে কি, আল্লাহটা হচ্ছে ইসিম। আর ওয়াবটা হচ্ছে, ওয়াবটা হচ্ছে কি ইসিম। তাহলে আলামিন এটা হচ্ছে ইসিম। তো একটি ইসিম, চারটি ইসিম আর একটি হারফ দিয়ে বাক্যটা গঠন হচ্ছে। বাক্য শুরু হয়েছে ইসিম দিয়ে, আমাদের এন্ড রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে জুমলা ইসমিয়া হবে, ঠিক আছে?
এটার অর্থ সবাই জানে, এটার অর্থ সবাই জানে, আর তারকিব আপনারা সবাই জানবেন। কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করি যে অর্থ জানেন তো, অর্থটা করেন তো, কিভাবে আসবে? আমরা তারকিব নিয়ে কথা বলতে চাইছি না, আর শাব্দিক অ্যানালাইসিস নিয়ে কথা বলতে চাইছি না। তার কারণ আমরা শাব্দিক এবং তারকিব আমরা পারবো ইনশাল্লাহ। আলহামদু ইসিম, এটা মুবতাদা হবে, তাই তো? লাম এটা জার হবে। আল্লাহটা কি করবো আমরা? আল্লাহটা এখানে আমরা মৌসুফ করতে পারি বা মুবদাল মিনহু করতে পারি। কি করতে পারি? কেউ দুরকম তারকিব করেছেন, এটা এটা মৌসুফ, আর রব্বিল আলামিন এটা হচ্ছে মুদাফ। আমি এটা মিটিয়ে দিই। আলহামদু মুবতাদা, লাম এটা জার, আল্লাহটা মৌসুফ। এই রবটা হচ্ছে কি? মুদাফ, আর আলামিন এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে সিফাত। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে সিফাত হলো। মৌসুফ সিফাত মিলে মাজরুর হলো। জার মাজরুর মিলে মুতাআল্লিকে খাবার, মুতাআল্লিকে খাবার, কিংবা কায়েম মাকাম খাবার, কিংবা খাবার নাই তো এটা ডাইরেক্ট আমরা খাবার করে দিলাম। কিন্তু মোতাল্লিকে খাবার, খাবার তো ছিল। আসলে আমরা যখন অনুবাদ করতে যাই তখন এই খাবারটাকে সাথে নিয়ে করি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাব্যস্ত বা সাবিত, যিনি সমস্ত জগতের প্রতিপালক, এটা বলি। এখানে আসলে সাবিতুন একটি, সাবিতুন একটা ফেল উজ্জ আছে। এটা ফেল বলতে শিবু ফেল বলা হয় এটাকে। শিবু ফেল, এটা ইসমুল ফাইল, এটা ফেল নয়, ফেলের মতো। সেগুলো হবে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফজিল, তাই না? সিফাতে মুসাব্বা, এইসব শব্দগুলো, এইসব শব্দগুলো বাক্যে আসবে, আর শিবু ফেল ফেলের মতো কাজ করবে। কেমন ফেলের মতো কাজ করবে? আমরা সাধারণত যদি একটা ফেল কামে দেখি, ফেল কাম এটা হচ্ছে ফেল, সাধারণ ফেলকে দেখি, এর মধ্যে ফাইল আছে, ঠিক আছে না? ফেল ফাইল আছে, উপাদানের ফাইল রয়েছে। অনুরূপ ভাবে এই যে ইসমুল ফাইল থাকে, ইসমুল ফাইলেরও ফাইল হয়, যেটা আপনাদেরকে বেসিক গ্রামারের ক্লাসে বলেছিলাম যখন আসমে মুস্তাকা পড়েছিলাম। ইসমুল ফাইল আর তার মধ্যে হুয়া জমির ফাইল হবে, ঠিক আছে না? সাবিতুন এটা হচ্ছে ইসমুল ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল রয়েছে। অনুরূপ ভাবে যদি সাধারণ ফেলটা, যেমন নাসারা থেকে নাসিরুন, এটা হচ্ছে ইসমুল ফাইল, তার মধ্যে হুয়া জমির ফাইল, সে সাহায্যকারী, আর অনুবাদ কি হবে? সে সাহায্যকারী। তো যেমন ফেলের একটা ফাইল আসছে, অনুরূপ ভাবে শিবু ফেলেরও ফাইল আসবে। অনুরূপ ভাবে সাধারণ ফেলটা যদি ফেলে মুতাআদ্দি হয়, যেমন নাসারা, এটা হচ্ছে কি? ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি কেন বলছি? তার মাফুল আসবে, নাসারা যাইদুন খালিদান, মাফুল আসলে তো না। তো নাসারা থেকে যদি ইসমুল ফাইল বানাই, তো এটা তো হুয়া জামির থাকবে অবশ্যই, তার মাফুলও হবে। নাসিরুন সে সাহায্য করেছে আমরকে, আমরান। তাহলে এটা নাসিরুন ইসমুল ফাইল, তার মধ্যে হুয়া জামির ফাইল, নাসিরুন ইসমুল ফাইল, আর তার মধ্যে হুয়া জামির ফাইল। হুয়া জামিরটা কি? ফাইল। তো নাসিরুন শিবু ফেল, ইসমুল ফাইল তার ফাইল, এবং মফুল মিলিত হয়ে জুমলা ফেরিয়া হলো। কি হলো?
জুমলা ফেরিয়া। এবার জুমলা ফেরিয়া বলা হয় না, ঠিক আছে না? জুমলা ফেরিয়া তো হচ্ছে, কিন্তু এটার নাম পড়বে এখন শিবু জুমলা। শিবু ফেল যদি আসে তাহলে এটা শিবু জুমলা হলো, জুমলার মতো, ঠিক আছে না? আর এটাকে আমরা ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেরিয়া খুদিয়া করে দিলাম। এখানে আমরা আলহামদুর পরে একটি ফেলকে আমরা বলছি যে মোতাআল্লিক খাবার, মোতাআল্লিক খাবার, কিন্তু খাবার আমরা দেখতে পাচ্ছি না, তো সমস্যা হয়। ওই জন্য আজকে এক্সপ্লেন করে দিতে চাইলাম যে আসলে একটা ফেল, শিবু ফেল যেটাকে বলছি, আর শিবু ফেল যখন মাথায় বলবো তখন আপনাদের মাথায় ইসমুল ফাইল, ইসমুল মাফউল, হ্যাঁ, সিফাতুল মুশাব্বাহ, ইসমুত তাফসীর, এসব সিফাগুলো আছে, ঠিক আছে না? তো মোতাআল্লিকে খাবার, মোতাআল্লিক খাবারটা কি? এটা হচ্ছে সাবিতুন, শিবু ফেল, তার মধ্যে হুয়া জামিল ফাইল, ফেল ফাইল, আর এখানে মোতাআল্লিক, ঠিক আছে না? মোতাআল্লিক, ফেল ফাইল আর মোতাআল্লিক মিলিত হয়ে এই মোতাআল্লিকের খাবার হলো কার? এ সাবিতুন সুয়া ফেল, সাবিতুন সুয়া ফেল, তার মধ্যে হুয়া জামিল ফাইল আর মোতাআল্লিক মিলিত হয়ে জুমলা, শিবু জুমলা হয়ে, শিবু জুমলা হয়ে কি হবে? এবার তখন আমরা করে দেবো খাবার, শিবু জুমলা হয়ে খাবার। তাহলে মুবতাদা এবং খাবার মিলিত হয়ে এবার হলো কি? জুমলা ইসমিয়া খাবরি। আবার এটা বলছি, এটা হচ্ছে লাফজান খাবরিয়া মা'নান ইনসাইয়া। মা'নান ইনসাইয়া অর্থগত দিক দিয়ে এই বাক্যটি হচ্ছে ইনসাইয়া বাক্য। আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের মধ্যে কোনো কি সন্দেহ আছে শিবু ফেলকে নিয়ে? বলেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা, আর আবার বলছি, আমি বললাম এ দেখেন আমরা সাধারণভাবে তারকিব করার সময় কি বলে বলে দিয়েছি এর আগে, এমন না যে সাবিতুন সুয়াফিলি থাকবে এমনটা নয়, যখন যেরকম মানে সেট খাবি তখন তাকে সেটাকে সুয়াফিল মনে করতে হবে। আলহামদু মুবতাদা, লাম হাফিজা, আল্লাহ মাজরুর, আল্লাহ মৌসুফ, রব, সহজ ভাবে তারকিবটা করার চেষ্টা করেছি। আমি আর এক রকম ভাবে তারকিব করব। রব এটা মুজাফ, আলামিন মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক খাবার। এই পর্যন্ত ঠিক আছে? এ এ পর্যন্ত ঠিক আছে। এবার যে আমরা বলছি মুতাআল্লিকে খাবার বলছি, কায়েম মাকাম খাবার আর মুতাআল্লিক এটা বাদ দিচ্ছি, মুতাআল্লিকে খাবার বলছি। তাহলে খাবারটা কে যার মুতাআল্লিক হচ্ছে, অর্থাৎ মুতাআল্লাকটা কে? এখানে মুতাআল্লাক আমি বলেছিলাম কি, আটটা জিনিস হবে। হয়তো ইসমুল ফাইল হবে, ইসমুল মাফউল, হ্যাঁ, সিফাত মুশাব্বাহ, ইসমুত তাফসীর, ইসমুল মুবালাগা, মাসদার, হ্যাঁ, ফেল বলেছিলাম। আমি এটা একটু পরে আসছি, হ্যাঁ, আমি ক্লাস হচ্ছি, ঠিক আছে না? তো এতগুলো মিলে মোতাআল্লাক হচ্ছে এগুলো, তাই তো? তো এখানে আমরা এমন কাউরির মোতাআল্লিক করব, হ্যাঁ, যেটা হবে মোতাআল্লাকের অন্তর্ভুক্ত। এই যে জার মাজরুর মিলে মোতাআল্লিক করেছি তো, কার মোতাআল্লিক করব? এমন ওই ৮টি মোতাআল্লাক যেগুলো আমি বর্ণনা করছি সেগুলো। তার মধ্যে একটা ইসমুল ফাইল রয়েছে, ঠিক আছে না? তো যেখানে আমরা খাবার করব সেটাকে যেন ওই ৮টির মধ্যে হয়। তো তার মধ্যে আমি একটা শব্দ নিয়েছি সাবিতুন, সাব্যস্ত। সাবিতুন মানে সাব্যস্ত। এটা ফাইলুন রজনী, তাই তো? যখন এটা ইসমুল ফাইলের ওজন হবে, অর্থাৎ এটা তো অবশ্যই ইসমুল ফাইল, তখন তার মধ্যে হুয়া জামির থাকবে। যে মতো ফেলের ফাইল থাকে, তার মতো সে মতো ইসমুল ফাইলেরও ফাইল থাকে। বুঝা গেছে না? এবার এটা ফেল আর হুয়া জামির ফাইল, ফেল ফাইল মিলে এটা হলো কি? খাবার। ফেল ফাইল মিলে শিবু জুমলা হয়ে খাবার হলো। এক মিনিট।
আসসালামু আলাইকুম। না, আমি ঘরে আছি, ক্লাস করছি। আমি ক্লাস করছি এখন। অনলাইনে ক্লাস করছি আমি। আচ্ছা, তাহলে সাবিতুন শিবু ফেল। আমরা এখন একটা ফাইল বলবো না, ঠিক আছে না? তারকিব করার সময় আমরা কি বলবো? সাবিতুন শিবা ফেল, তার মধ্যে হুয়া জামিল ফাইল। শিবু ফেল। শিবু ফেল কেন বলছি? তার কারণ এটা ডাইরেক্ট ফেল হচ্ছে না, ইসমুল ফাইল, ওই জন্য এটাকে আমরা শিবু ফেল বলবো, ঠিক আছে? শিবু ফেল, তার মধ্যে হুয়া জামিল ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। কেউ আবার এটাকেও মিলে দেয়, ফেল ফাইল মোতালেক মিলে, হ্যাঁ? কিন্তু আমরা এভাবে তারকিবটা করতে পারি, জুমলা ফেলিয়া। ফে শিবু ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হচ্ছে? খাবার। তাহলে আলহামদু মুবতাদা, আর এখানে খাবার, আর মোতালেক খাবার মিলে কি হচ্ছে? এটা খাবার করলাম। কি করে খাবার করলাম? এখানে একটা শব্দ নিয়ে চলে আসলাম, মধ্যখানে মনে করে যে একটা শব্দ হিডেন আছে। কি আছে? ওই হিডেন শব্দটাকে আমরা কি করলাম? একটা শিবু জুমলা করলাম। তাহলে আলহামদু মুবতাদা আর শিবু জুমলাটাকে আমরা খাবার বানালাম। শিবু জুমলা হয়ে কি হলো? খাবার হলো। তো আলহামদু মুবতাদা, আর এটা সম্পূর্ণ মিলে মুতাআল্লিক, আর এটা খাবার। তো মুবতাদা খাবার আর মুতাআল্লিকে খাবার মিলতে হয়ে জুমলা ফেলিয়া খাবরিয়া হলো। আমরা সাধারণত মুবতাদা খাবার করতে গিয়ে কি করেছি? আর রাজুলু মওজুদুন ফিল বাইতে, তাই তো? মুবতাদা খাবার, আর এটা হলো মুতাআল্লিক খাবার। এখানে আমরা আলহামদুর জায়গাটায় এটা বলবো মুবতাদা, আর খাবার আসলো কি সাবিতুন খাবার, আর লিল্লাহি রাব্বিল আলামিন এটা সম্পূর্ণটা মিলে মুতাআল্লিক খাবার। তাহলে মুবতাদা খাবার আর মুতাআল্লিক খাবার মিলে কি হলো? জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। ঠিক আছে? আচ্ছা, এবার তারকিব অন্যরকম ভাবে করা যাবে। কিভাবে? আমরা ধরে এই রবকে আল্লাহর সিফাত না করে আমরা করব কি? আল্লাহর বাদাল করে দেব। ঠিক আছে না? এটাও জায়েজ রয়েছে আমাদের জন্য। আল্লাহকে, যিনি আল্লাহ তিনিই তো রব, যিনি আল্লাহ তিনি রব। তাহলে এখানে আমরা বাদাল করে দেবো। এখানে বাদালও কেউ কেউ কোন কোন গ্রামারবিদরা করেছেন। এরা বাদাল হওয়ার কি রয়েছে? চান্স রয়েছে। আমরা যদি রব্বিল আলামিন এটাকে বাদাল করে দিই, তাহলে এটা কি হবে? আল্লাহটা কি হবে? মুবদাল মিনহু হবে। কি হবে? মুবদাল মিনহু। আর মুজাফ আর মুজাফিল মিলে কি হবে? বাদাল। আর মুবদাল মিনহু আর বাদাল মিলতে হয়ে আবার লাম হারফে জারে এটা মাজরুর হয়ে যাবে। যার মাজরুর মিলে কি হবে? আবার শেষ সেম কাহিনী মুতাআল্লিক খাবার। ঠিক আছে? হ্যাঁ, এ হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে, ক্লাস করছি আমি, অনলাইন ক্লাস হচ্ছে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে আমরা তারকিবটা কিভাবে করলাম। এবার আসি এর অর্থের দিকে। এর অর্থ আমরা সাধারণত কিভাবে করে থাকি বলেন তো? কেউ করবেন অর্থ? বলেন, তারকিব কেউ একজন, এ, অর্থটা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের বাবা। এটা আলামি, এটা আলামুন, আলামুন।
আলামুন মানে কি? এটা চিহ্ন। অ্যাকচুয়ালি পৃথিবীর জন্য এটা আলামুন শব্দ। আলামুন মানে হচ্ছে ঝান্ডা, চিহ্ন, নিশানা। আলামুনকে আলামুন এই জন্য বলে যে এই দুনিয়ার দ্বারা আল্লাহকে চেনা যায়, ওই জন্য আলামকে আলাম বলা হয়। এছাড়া পৃথিবীর দিকে যদি ভ্রূক্ষেপ করা যায়, একটু চিন্তা ভাবনা করা যায়, তাহলে আল্লাহকে চেনা যাবে। ওই জন্য এখানে আলামুনকে আলাম নিশানা বলা হয়, অর্থাৎ আল্লাহকে চেনার একটা নিশানি। ঠিক আছে, ওগুলো আর এক রকম ভাবে অর্থ করা যায়। তো আমরা সমস্ত জগৎ, আহ, হ্যাঁ, আলামুন এর বহু বচন কি আসছে? দুটি আসছে। এটা হচ্ছে কি? আওয়ালিমু। কি আসবে? আওয়ালিমু। কি আসবে? আওয়ালিমু। এটা হলো জামা জুমুর সেগা, অর্থাৎ গায়ের মুনসাফির একটা ওজন। আর এটা হচ্ছে আলামুন। আলামুনা রফর অবস্থায়, আর আলামিনা নাসব এবং জার অবস্থায়। তো অনেকগুলো আলাম রয়েছে, তাই তো? ওই জন্য আলামুনা ব্যবহার করা হয়েছে। তাহলে সমস্ত জগতের প্রতিপালক, ঠিক আছে না? জগৎ সমূহের প্রতিপালক এটা বলতে পারেন, আর সমস্ত জগতের প্রতিপালক। কিন্তু এখানে অনুবাদটা কি করেছেন আফজাল? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হ্যাঁ, যিনি সমস্ত জগতের জগৎ সমূহের রব, তাই তো? বা এভাবে অনুবাদ করতে পারেন, জগৎ সমূহের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। কিন্তু আমাদের এরকম উল্টা হয়েছে। আমার প্রশ্ন অন্য জায়গাতে আসছে, আমরা সমস্ত প্রশংসা এর অনুবাদটা করলাম কেন? এখানে আলহামদু আল আল- আল আলামিন, এখানে জামা রয়েছে, ওই জন্য সমস্ত জগৎ করলাম। কিন্তু এখানে আলহামদু জায়গাতে সমস্ত অনুবাদ হলো কি করে? এটা হচ্ছে আমার প্রশ্ন। উত্তর কে দিবেন? হ্যাঁ, Yes, ই করার জন্য বলা যাবে, অনেকগুলো আছে। অনেকগুলো আছে। তোমাদের সিকিউরিটি তো জানা আছে, তো যা শহীদ বাগানে, তোমরা আমরা অন্য জায়গায় ক্লাস করছিলাম, ঠিক আছে? পড়াচ্ছেন class? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মোজাফেরের অনুবাদের কথা আমি বলছি না, সমস্ত প্রশংসার কথা যে বলা হলো এখানে, তো সমস্ত অনুবাদটা কথাই পাওয়া গেল? আমি এটা প্রশ্ন করছি। এরা মোজাফেরের অনুবাদ অবশ্যই করেছে আগে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু সমস্ত জগতের রব। মোজাফেরের অনুবাদ তো হয়েছে না আগে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? সমস্তর জন্য এখানে কি কোনো শব্দ আছে আলহামদুতে? বা আমরা অনুবাদটা করি কেন? হ্যাঁ, আছে না বলবো? আচ্ছা, ঠিক আছে। এবার এখানে কামাল হচ্ছে আলিফ লামের। গ্রামারবিদরা আলিফ লামের কিছু প্রকার করেছে, ঠিক আছে না? এখন আমাদের যেটা নতুন টপিক শুরু হচ্ছে, সেটা হচ্ছে আকসাম ও আল। টপিকের নাম কি লিখবেন? আকসাম ও আল। আলিফ লামের প্রকার। আলিফ লামকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলিফ লাম ইসমি। কি বললাম? আলিফ লাম ইসমি। আর দ্বিতীয় হচ্ছে হারফি। আলিফ লাম ইসমি, আর আরেকটা হচ্ছে কি আলিফ লাম হারফি। আলিফ লাম ইসমি কাকে বলা হয়? যেটি ইসমুল ফাইল আর
ইসমুল মাফউলের উপরে আসবে আর অর্থ দিবে আল্লাযীর। তার অর্থ দিবে আল্লাযী। আল্লাযীর অর্থ দিবে। আল্লাযী যে, যেটা, এরকম আমরা করি না মানে? তার অর্থ দিবে। যেমন ইসমুল ফাইলের একটা উদাহরণ নেন, আস-সারিকু। আস-সারিকু, সারিকুন ইসমুল ফাইলের ওজন না? ইসমুল ফাইলের ওজন। এখানে আলিফ লাম যুক্ত করার পরে এর অনুবাদটা কি করছি আমরা? যখন কোরআন পড়তে যাচ্ছি, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করেছে পুরুষ এবং যে চুরি করেছে মহিলা, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাতকে কেটে ফেলো। আস-সারিকু বামানা আল্লাযী ইয়াসরিকু, বামানা আল্লাযী ইয়াসরিকু, অর্থাৎ যে চুরি করেছে পুরুষ। ওয়াস-সারিকাতু, অর্থাৎ আল্লাতী তাসরিকু। তাহলে এখানে আমরা ইসমুল ফাইলের আমরা মানে কি করলাম? আল্লাযী দিয়ে মনে করলাম, আল্লাযী বা আল্লাতী। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। অনুরূপভাবে ইসমুল মাফউলের উপরে যখন আসবে সেটার নাম হবে আলিফ লাম ইসমি। যেমন আল মাগযুব, অর্থাৎ যাদের উপর না গজব নাযিল হয়েছে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হ্যাঁ, সেই পথে পরিচালিত করো যে পথে আপনার নিয়ামত বা ইনাম নাযিল হয়েছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ নয় যাদের প্রতি আপনি গজব নাযিল করেছেন। যাদের প্রতি, অর্থাৎ আল মাগযুব, অর্থাৎ আল্লাযী ইউগযাবু। মাগযুব বা মানে কি? আল্লাযী ইউগযাবু, যার উপর গজব নাযিল করা হয়েছে। ঠিক আছে না? আল্লাযী ইউগযাবু। এইভাবে আমরা দেখতে পেলাম যে আলিফ লাম ইসমি সে আলিফ লামকে বলে যেটি ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল এর উপর আসবে আর অর্থ দিবে কিসের? আল্লাযীর। ক্লিয়ার হয়েছে এটা? এবার দেখেন, আলিফ লাম হারফি সাধারণত এটা নাকেরাকে মারিফা করার জন্য আসে। এই যে আমরা আলিফ লাম পড়েছিলাম না শুরুতে ও সাআতের সময়, মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত করে মারিফা করা, ওই ছিল এটা হারফি, মারিফা করে দিবে এটা। এটা কি করে দিবে? মারিফা করে দিবে। ওই জন্য মারিফা করে দিবে। আর ওই আলিফ লামকে কি বলা হয়? এটা উদ্দেশ্য হচ্ছে কি? মারিফাকে, নাকেরাকে মারিফা করা। ঠিক আছে না? এবং কোন জিনিসের দিকে ইশারা করা উদ্দেশ্য হবে। একটা বললাম কি নাকেরাকে মারিফা করা, আর একটা হচ্ছে কি কোন জিনিসের দিকে ইশারা করা উদ্দেশ্য হবে। সেই ইশারাটা বা ইঙ্গিতটা সেটা কোনো জিন্সকে বোঝাতে পারে, অর্থাৎ ক্যাটাগরিকে, বা হতে পারে সেটা আফরাদ উদ্দেশ্য তো হবে, অর্থাৎ কোনো প্রকার, কোনো সম্পূর্ণ জাতিকে বোঝাতে পারে। আফরাদ, কোনো ফার্দ বা কোনো গোষ্ঠীকে বোঝাতে পারে। ঠিক আছে না? যেমন দেখলাম জিন্সের উদাহরণ নে। যেমন উদাহরণ দিচ্ছি, রাজুলু আফজালু মিনাল মারআ। রাজুলু আফজালু মিনাল মারআতি। এবার দেখেন এই আর-রাজুলু আফজালু মিনাল মারআতি, এখানে অনুবাদটা আমরা কি করব? এটা কি আমাদের অনুবাদ করা উচিত হবে যে সমস্ত পুরুষ সমস্ত মহিলার চেয়ে উত্তম? এটা কি অনুবাদ করা ঠিক হবে আমাদের? না, এখানে জিন্স বলতে একটা ক্যাটাগরিকে বোঝাচ্ছে যে পুরুষরা মহিলার চেয়ে উত্তম।
এই অনুবাদটাই ঠিক। কেউ যদি এটা মনে করে যে সমস্ত পুরুষ সমস্ত মহিলার চেয়ে উত্তম, তার মানে এটা ভুল অনুবাদ করবে। তার কারণ এমন মহিলা রয়েছেন যারা হাজার পুরুষ মুমিনের চেয়ে উত্তম, যেমন আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা কি পুরুষের চেয়ে উত্তম নয়? অবশ্যই উত্তম। তাহলে এখানে আমাদের অনুবাদটা এ কথা বলা ঠিক হবে না যে সমস্ত পুরুষ সমস্ত মহিলার চেয়ে উত্তম, এ কথা বলা যাবে না। বরঞ্চ বলতে হবে পুরুষ মহিলার চেয়ে উত্তম। হ্যাঁ, যখন জিন্স উদ্দেশ্য হবে, কোনো ক্যাটাগরি উদ্দেশ্য হবে, তখন আফরাদ উদ্দেশ্য হবে না, কোনো সমস্ত গোষ্ঠীকে বুঝাবে না। আফরাদ বলতে সেটা হতে পারে সমস্ত গোষ্ঠী, অর্থাৎ তামাম আফরাদ হতে পারে সমস্ত, কিংবা বাজ আফরাদ হতে পারে। বাজ মানে কিছু সংখ্যক লোক হতে পারে। আর আফরাদ, সমস্ত আফরাদ মানে কি? তামাম লিখেছি আমি শব্দটি উর্দুতে, হয়তো সমস্ত গোষ্ঠীকে বোঝাবে। আফরাদ মানে কি? এটা হচ্ছে জাতি, একটা দল, সে দলের সমস্ত দলকে বুঝাতে পারে, বা একটা কিছু সংখ্যক দলকে বুঝাতে পারে। ঠিক আছে না? ও, এক মিনিট। ঠিক আছে, তামামের উদাহরণ নেই। তামাম আফরাদ অর্থাৎ সমস্ত মানুষকে বোঝাবে, যেমন ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখানে আমরা মানেটা কি করেছি? নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে এখানে সমস্ত জাতিকে বললো, সমস্ত মানুষের কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আমার প্রশ্ন হলো যে যখন জিন্স উদ্দেশ্য ছিল, তখন বলা হয়েছিল যে সমস্ত আহ, পুরুষরা মহিলার চেয়ে উত্তম। তাহলে এ আলিফ লামটা কোন আলিফ লাম, বা এ আলিফ লামটা কোন আলিফ লাম? এখানে যে সমস্ত মানুষের কথা বললো, সমস্ত অনুবাদটা করলাম, এখানে সমস্ত নেই শব্দটি, কিন্তু আমরা অনুবাদ করি। কিন্তু এ আলিফ লামের নাম কি? আমি নামগুলো অবশ্যই বলবো, পরে বলবো, ঠিক আছে? আবার সেটা বাজ আফরাদ হতে পারে, কিছু সংখ্যক হতে পারে, আবার কিছু সংখ্যার মধ্যে নির্দিষ্ট হতে পারে, মুআয়্যিন নির্দিষ্ট হতে পারে, আর গায়ের মুআয়্যিন অনির্দিষ্ট হতে পারে। মুআয়্যিনের উদাহরণ নেন। মুআয়্যিন নির্দিষ্ট, যেমন ফাআসা ফিরআউনুর রাসূলা। এবার আফরাদ বললে বাজ আফরাদ, তার কারণ সমস্ত মানুষের চেয়ে রসুলরা কি কিছু সংখ্যকে আসছে সর্বপ্রথম, সংখ্যক থেকে আবার নির্দিষ্টর মধ্যে আসে। রসুল তো অনেক ছিল, রসুলের মধ্যে আবার বলছে ফাআসা ফিরআউনুর রাসূলা। ফিরআউন নাফরমানি করেছিল, কার নাফরমানি করেছিল? রসুলের। এখানে রসুল বলতে কোন রসুল? কোন কি অনির্দিষ্ট রসুল, কোন বার্তাবাহকের কথা বলছে এখানে? এখানে নির্দিষ্ট কি হচ্ছে না? অবশ্যই নির্দিষ্ট হচ্ছে, অনির্দিষ্ট না, এটা নির্দিষ্ট হচ্ছে। আর এখানে রাসূল বলতে আমাদের মাথায় এসেছে কে? মূসা আলাইহিস সালাম। যে ফিরআউন মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের নাফরমানি করেছিল। অতএব রাসূলের মধ্যে যে আলিফ লাম রয়েছে, এই আলিফ লামের নাম কি হবে? কোন জিনিসটা মূসা আলাইহিস সালামকে খাস করলো? আবার গায়ের মুআয়্যিন আছে, গায়ের মুআয়্যিনের উদাহরণ। ইন্নী আখাফু আন ইয়াকুলাল যিব। ইন্নী আখাফু,
মুসা আলাইহিস সালাম ইন্নী আখাফু, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী আখাফু আইয়াকুলাহু যিব। যখন তার ভাইয়েরা নিয়ে যেতে চাইলেন যে আমরা তাকে ভোজে নিয়ে যাব, সে খেলবে, হাসি মজা করবে, বলছে না আমি ভয় করছি, ইন্নী আখাফু আইয়াকুলাহু যিব। আমার প্রশ্ন, এই জীবটা কি? নেকড়ে। ভয় করছি তাকে কোনো একটা নেকড়ে খেয়ে দিবে, তাকে কোনো একটা নেকড়ে খেয়ে দিবে। দাঁড়ান এক মিনিট। আসসালামু আলাইকুম। বুঝলাম। না খাইনি, ক্লাস করছি। ঠিক আছে। ইন্নী আখাফু আন ইয়াকুলাহু যিব। আমি ভয় করছি যে তাকে খেয়ে নিবে কোন একটি নেকড়ে। ইয়াকুব আলাইহিস সালাম কি জানতেন যে আমার ছেলেকে ওই নির্দিষ্ট একটা নেকড়ে আসে, নেকড়ে দলের মধ্যে একটা নেকড়ে যে আমার ছেলে খাবে, এটা কি জানতেন? কিন্তু এখানে যে আলিফ লাম ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট নেকড়ের কথা, এই আলিফ লাম কি তো নির্দিষ্টের জন্য নয়, এখানে অনির্দিষ্ট একটি নেকড়ে। তাহলে এই আলিফ লামটার নাম কি? যদি শাব্দিক শব্দের দিক দিয়ে এটা মারিফ হয়ে যাচ্ছে, কিন্তু অর্থের দিক দিয়ে এটা নাকেরা করছি যে তাকে কোন একটি নেকড়ে খেয়ে নিবে, তাহলে এই আলিফ লামটার নাম। তাহলে এতগুলো আলিফ লাম আসবে। আমরা আলিফ লাম ইসমিকে এবার ড্রপ করছি। আমরা আলোচনা করব আলিফ লাম কাকে নিয়ে? হারফিকে নিয়ে। হারফি কোন নাকেরাকে মারিফা করার জন্য আসবে, আর কোন জিনিসের দিকে ইশারা করার জন্য আসবে। যদি কোন জিনিসের দিকে ইশারা উদ্দেশ্য হয় আর সেটা জিন্সের দিকে হয়, জিন্সের দিকে উদ্দেশ্য হয়, তাহলে সে আলিফ লাম কি বলা হবে? আলিফ লাম জিনসি। কি বলা হবে? জিনসি। কিংবা সেটা আফরাদের দিকে, কোন ফাদ কোন দলের দিকেও হতে পারে। মনে রাখতে হবে যখন জিন্স উদ্দেশ্য হবে তখন আফরাদ উদ্দেশ্য হবে না। যখন জিন্স উদ্দেশ্য হবে তখন আফরাদ উদ্দেশ্য হবে না, কোন দলের দিকে উদ্দেশ্য হবে না। সমস্ত দলকে যদি নিয়ে নেন তাহলে এখানে জিন্স ক্যাটাগরিটা হবে না। জিন্স আলাদা, আফরাদ আলাদা। তো এখানে জিন্স যখন উদ্দেশ্য হবে তখন সেটা আলিফ লাম জিনসি। যখন আরফি বলতে কোনো আফরাদ উদ্দেশ্য হবে তখন সমস্ত আফরাদ হতে পারে, যেমন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে তারা ব্যতীত যারা ঈমান নিয়ে এসেছে। তো এই আলিফ লাম যেটা রয়েছে আলিফ লাম ইস্তেগরাক, ইস্তেগরাকি, ঠিক আছে না? আলিফ লাম ইস্তেগরাকি, সে আলিফ লামকে বলা হবে যেটা আফরাদের সমস্ত জাতিকে বুঝাবে, সমস্ত গোষ্ঠীকে বুঝাবে, সেটা হচ্ছে আফরাদ ইস্তেগরাকি। বা বাজ আফরাদ কিছু সংখ্যক মানুষ হতে পারে, কিছু সংখ্যকের মধ্যে যেমন রসুল আসছে, মানুষের মধ্যে কিছু সংখ্যক রসুল আসছে, আবার রসুলটা আবার নির্দিষ্ট মুআয়্যান আসছে। তো বাজ আফরাদ আর যেটা সেটা যদি মুআয়্যান নির্দিষ্ট হয় তাহলে সে আলিফ লামকে বলা হবে আলিফ লাম আহাদে খারিজি। আলিফ লাম আহাদে, আহাদে খারিজি। তো আহাদে খারিজি এতগুলো নবীদের মধ্যে একজনকে বের করে নিয়ে আসলো, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। আর বাযের মধ্যে যদি গায়র মুআয়্যান অর্থাৎ অনির্দিষ্ট হয়, যেমন এখানে আজিব অনির্দিষ্ট একটি ভেড়িয়া, তখন সে আলিফ লামকে বলা হবে আলিফ লাম আহাদি জাহরি। আলিফ লাম আহাদি জাহরি। অনেকগুলো ভেড়িয়ার মধ্যে একটা জেহেনের মধ্যে একজনকে মাথায় নিয়ে এসে বলছে যে সে ভেড়িয়া, অনেকগুলো ভেড়িয়া আছে, তার মধ্যে একটা ভেড়িয়াকে মাথার মধ্যে নিয়ে এসে বলছে সে ভেড়িয়াটা আমার ছেলে খেয়ে নেবে। ওই জন্য আলিফ লাম
ওটাকে আলিফ লাম আহাদে জেহেনি বলছে। সে হচ্ছে আলিফ লাম আহাদে জেহেনি। তাহলে আলিফ লামের কতটি প্রকার পেলাম? এটা হচ্ছে ইসমি এক, আলিফ লাম জিনসি দুই, আলিফ লাম ইস্তেগরাকি তিন, আলিফ লাম আহাদে খারিজি চার, আলিফ লাম আহাদে জেহেনি পাঁচ। এবার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বিল আলামিনের জন্য। বলেন এ আলিফ লাম কোন আলিফ লাম? বলেন এবার। ইস্তেগরাকি। তার মানে ঠিকঠাক ভাবে সব শুনছিলেন তাই না? শুনছিলেন সবাই? ও আল্লাহ, একজন আবার কি গায়েব হয়েছে? শাহিদা খান। শাহিদা কখন আসছে চলে যাচ্ছে? আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, তাহলে আমরা এখানে আলিফ লামের প্রকারগুলো দেখতে পেলাম, ঠিক আছে। এবার আরেক প্রকার, যেহেতু আলিফ লামের প্রকার পড়ছি, সেটা আমরা আরেক প্রকার পড়ে নিই, ঠিক আছে না? সেটা হচ্ছে দেখেন, কখন দেখেছেন আল হাসান, আল হোসাইন বলা হয়েছে? বলা হয় না আল হাসান আল হোসেন? শুনেছেন? হাসান হোসেন কি ইসমে আলম না? হাসান হুসাইন ইসমে আলম, নাম নির্দিষ্ট। আল হাসানো, আল হোসাইনো, আল আলিয়ো, বলি তো, বলে অনেকে। দেখবেন ইসমে আলামের ওপর আলিফ লাম লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ইসমে আলামের ওপর যদি আলিফ লাম আসে, তাহলে সে আলিফ লামকে বলা হবে আলিফ লাম জায়েদা। কি যে? আলিফ লাম জায়েদা, অতিরিক্ত আলিফ লাম, অর্থাৎ এর অর্থ করা হয় না। পূর্বে যে পাঁচ প্রকার উল্লেখ করলাম, এই পাঁচ প্রকার মধ্যে কোনো একটা পড়ে না। তবে এটা এটার ব্যবহার কিন্তু আমরা করতে পারবো না। এই ব্যবহার আরবরা যেটাতে লাগিয়েছে, আল পাকিস্তান, আল হিন্দ, পাকিস্তান, আল পাকিস্তান, আল হিন্দ, পাকিস্তান, আল হিন্দ, আল হিন্দ, আল হিন্দ কি? হিন্দ কি মুআররাব বিল লাম নয়? নির্দিষ্ট একটা দেশের নাম নয়? মুআররাব বিল লাম, কিন্তু তারা হিন্দ লাগিয়েছে। এই হিন্দ আমরা লাগাতে পারি না। এটা হচ্ছে সেমাই। এগুলো হচ্ছে কি? আলিফ লাম জায়েদা লাগানো ইসমে আলামের উপর, এটা হচ্ছে সেমাই। অতএব সেমাইতে আমরা হাত চালাতে পারবো না। সেমাই যেটা আমরা আরবদের কাছ থেকে শুনবো, সেটাই কিন্তু আমাদের মানতে হবে। তো এই আলিফ লাম হচ্ছে কি আলিফ লাম জায়েদা, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের আলিফ লামের প্রকার। তাহলে সমস্ত প্রশংসা, হ্যাঁ, তার জন্য, আল্লাহর জন্য, যিনি কে সমস্ত জগতের প্রতিপালক রব। বুঝা গেছে? এর সমস্ত অর্থ কিছুর জন্য করলাম, সমগ্র কেন করছি? তার কারণ আলামিন এটা জামা রয়েছে ওই জন্য। এই আলিফ লামটা কিন্তু আলিফ লাম হারফি, যেটা নাকে রাখে মারিফা করেছে। বুঝা গেছে? এই ছিল আজকের আমাদের ক্লাস। আর ওদিকেও যাওয়া হলো না, আর আমাদের সূরা ফাতিহা থেকে এগিয়ে যাওয়া সব হলো না। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এই পাঠটাই পড়া থাকবে, যেটা মুজাফফর মুজাফির এই দিয়েছিলাম না। এখান থেকে আমাদের তাহলে 31 নাম্বার পর্যন্ত হলো। এ পর্যন্ত আমরা বাকিগুলো ইনশাআল্লাহ আহ তার কালকে কালকে করে নেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।